ওখানেও আমরা কালকে রাতে তাদের সাথে মিটিং করি। আমাদের আন্দোলনের পরবর্তী করণীয় তাদের সাথে আমরা আলোচনা করেছি এবং ওনারা কী করছেন এই বিষয়গুলো নিয়ে ওনারা আমাদেরকে ব্রিফ করেছেন। আলহামদুলিল্লাহ এইটুকু বলতে পারি আপনাদেরকে, একেবারে ছোট করে যদি বলি, আমাদের আন্দোলন সফলতার দিকে যাচ্ছে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, গতকালকে মন্ত্রণালয় থেকে আমাকে ফোন করা হয়েছিল প্রথমবারের মতো। আমরা যেহেতু আন্দোলন করি, আমরা আসলে মন্ত্রণালয়ের সাথে নিজেরা যোগাযোগ রক্ষা করছিলাম না। আন্দোলনে আসার পরে এর আগে আমাদের যোগাযোগ ছিল, কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমাদের যোগাযোগ একেবারেই বন্ধ ছিল, আমরা কাউকে ফোন করতাম না। কালকে ডেপুটি সেক্রেটারি এমপি শাখার সৈয়দ চেয়ারম্যান মুর্শেদ আলী আমাকে ফোন করেছিলেন। উনি আমাকে ফোন করে বললেন রাত 9টায় আমরা যখন শহীদ মিনার মাজার গেট থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে এসেছি, তখন রাত্রে 9টায় সম্ভবত, উনি আমাকে বললেন যে আপনাদের যে বাড়ি ভাড়াটা আছে যে যদি একটু স্লট আকারে দেওয়া হয় একটু ম্যানেজ করতে পারবেন কিনা। আমি শেষ করে আমার কথা প্রতিক্রিয়া পরে আমার কথা শেষ করতে দিতে হবে তো। আমি ওনাকে বলছি আপনি অস্পষ্ট কথা বললে হবে না, আমাকে বুঝাইয়া বলেন। উনি আমাকে বললেন ধরেন এখন যদি ধরেন 5%, আবার 6 মাস পরে 5%, এইভাবে ওনারা দিতে চায় মানে আমাকে বলছে। আমি বলছি দেখেন আন্দোলন এখন যে পর্যায়ে গেছে 1% কম দিলেও শিক্ষকরা আর মেনে নেবেন। উনি আমাকে বললেন সবাই শুনবে। আমি বলছি আন্দোলন এখন এটা এখন আর আমার হাতে নাই, আমরা আছি ওনাদের সাথে, একজনকে না একজনকে দায়িত্ব নিতে হবে, সেই জায়গা থেকে আমরা আছি। কিন্তু এটা এখন আমাদের আন্দোলন না, এটা বাংলাদেশের 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবার অনেকভাবে আমাকে বোঝানোর চেষ্টা করেছেন। সংগ্রামী সহযোগিতাবৃন্দ, অনেকক্ষণ উনি আমার সাথে কথা বললেন কিন্তু আউটপুট কিছুই আসলো না। আমি বলছি আমি বললেও শিক্ষক এখন যাবে না এখান থেকে, আমি যদি বলি তারপরও যাবে না। আপনারা এই উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে লাভ নাই, বরং যে 3টা দাবি আছে 3টা দাবি দিয়ে দিতে হবে আপনাদের। এখন সকালে আমাকে ফেস দ্য পিপলের সাইফুর রহমান সাগর ভাই, আমি তখন জামাতের ইসলামের অফিসে ছিলাম, সাইফুর রহমান সাগর ভাই আমাকে ফোন দিলেন, দিয়ে আপনাদের সবাইকে তিনি সালাম জানিয়েছেন। তিনি বলেছেন যে আমি যদি দেশে থাকতাম একেবারে শহীদ মিনারে গিয়ে আপনাদের এই দাবি দেওয়ার সাথে সংহতি প্রকাশ করে আমি বক্তব্য রাখতাম, কিন্তু মাত্র 15 দিন আগে আমি কানাডায় এসেছি। আপনি আপনার পক্ষ থেকে আপনি আমার সালামটি সবাইকে পৌঁছে দিবেন। উনি বললেন যে আমি তো সবসময় কাজ করি আপনাদের বিষয়টা নিয়ে, আমি কাজ করতেছি, মন্ত্রণালয়ে আমি কথা বলেছি, ওখান থেকে আপনার নাম্বারটা নিয়েছি, তো আমি যদি 10-এর ব্যবস্থা করে দেই এটা কি ম্যানেজ করা যাবে কিনা। আমি সাগর ভাইকে বলছি ভাই আমরা এখানে আসার আগে যদি 10%ও দিত আমরা ম্যানেজ করতে পারতাম শিক্ষকদেরকে, এবং আমরা